নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কানেক্ট টু দ্য নেচারের আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল ৯টা বাজতে ১০, আর ৯টার সময় আমাদের কলে যে জল আছে সেটা চলে যাবে। তাই এই ১০ মিনিটের মধ্যে আমাকে বাগানে বেশ কিছু গাছে জল দিয়ে দিতে হবে। চলুন জল দিতে থাকি আর গল্প করতে থাকি। বাগানে এই সমস্ত গাছগুলোকে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে কিছু জবা গাছ আছে আর এখানে যে বিটটা রয়েছে এটাকেও ধুইয়ে দিই। আপনাদের একটা কথা বলব, যদি যারা গাছপালা করেন, এখন তো সবাই গাছপালা ভালোবাসে, গাছপালা করে বাড়িতে। কারণ আমাদের পলিউশন দূর করতেও তো লাগে গাছপালা। তা যদি গাছপালা করেন শীতকালে না বিশেষ করে গাছ ধুয়ে দেবেন। গরমকালে তো ধোয়াবেনই, শীতকালেও ধুইয়ে দিতে হয়। গাছে এত ধুলো পড়ে যায়, গাছের যেন শ্বাস নিতে কষ্ট হয়। আজকে কিছু এখানে ইট আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, ইটগুলো এখানে কালার করব। তবে খুব একটা ডিপভাবে করব না। এখানে এশিয়ান পেইন্টসের আমি কিছু প্রাইমার একটা ছিল সেটা নিয়ে নিয়েছি। আর এখানে সাদা প্রাইমার, এটা একটু কালার করে দিচ্ছি যাতে দূর থেকে দেখা যায় যেখানে একটা বর্ডার মতো কিছু রয়েছে। আর এর ভিতর দিকে আমি কিছু গাছ বসাবো। কী গাছ বসাবো সেটা আমি পরে দেখাবো। আগে এগুলো শুকিয়ে যাক, এই কালারটা আমি করে দিই। তবে পুরো দিকটা আমি করব না, এইটুকু পর্যন্তই আমি করছি। আর করে কেমন লাগছে সেটা আমি দেখাচ্ছি। দূর থেকে সাদা বর্ডারটা বেশ দেখতে ভালোই লাগবে। দেখুন, আমার কালার করা হয়ে গেছে, এইভাবেই করেছি। আর এখানটা পাশটা করব না, কারণ এখানে কিছু জঙ্গল রয়েছে, এগুলো পরিষ্কার হলে ওদিকটা পরে করব। তো এইটুকু জায়গাতেই আমি কিছু গাছ বসাবো, আর সেটা দেখতে কেমন হয় অবশ্যই জানাবেন, পরে আমি দেখাবো। আজকে কিছু আমার এখানে লাউ শাক আছে, লাউ শাক কাটবো। ভাবছি লাউ শাকের আজকে পোস্ত রান্না করব। আমার হাসব্যান্ডের খুব প্রিয় একটা খাবার। তা যাই হোক, এখানে লাউ শাক দেখছেন আমার বাড়ির জানলা দিয়ে ঢুকে যাচ্ছে। লাউ গাছটা উপরেও দেখুন কত সুন্দর পাতা রয়েছে, ডগ রয়েছে, কিন্তু মধ্যিখানটা শুকিয়ে গেছে। লাউ গাছটার বয়স কিন্তু ৪ মাস হয়ে গেল। আর এটা কিসে বসানো আছে আপনাদের দেখাচ্ছি। দেখুন লাউ গাছের পাতাগুলোও কত সুন্দর। আসলে এটা মাটি ছাড়া একেবারে গাছটা করা আছে। এই বস্তাতে যত সবজির খোলা আমি ফেলতে থাকি তাতে লাউয়ের বীজ ফেলে দিয়েছিলাম। এইটা কিভাবে করেছি যদি আপনারা জানতে চান, তাহলে আমার আরেকটা চ্যানেল আছে, গার্ডেনিং চ্যানেল। আমি এখানে তার নামটা দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে গিয়ে এই ভিডিও দেখতে পারেন। আর এটা আমি করেছিলাম, ৪ মাস বয়স হয়ে গেছে। আবার দেখুন নতুন করে ডগ বেরোচ্ছে। আর এই ডগগুলো আজকে এখানে কেটে নিই। কেটে নিয়ে আমাদের তো দুজনের মতো, তাই কয়েকটা ডগ কাটলেই হয়ে যাবে, দুজনের মতো রান্না করতে হবে। তাই কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে আজকে লাউ শাকের পোস্ত রান্না করব। এই যে এতগুলো হলো। লাউ শাকটা কেটে একেবারে ধুয়ে নিয়েছি, কয়েক টুকরো বেগুন দিয়েছি, আলু দিয়েছি, শিম দিয়েছি, আর কোনো সবজি দিইনি। আর এখানে কড়াইতে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ফোড়ন দিচ্ছি। পোস্ততে শুকনো লঙ্কা ফোড়ন দিলে খুব ভালো হয়, বেশ একটা সুন্দর গন্ধ বেরোয়। কয়েকটা বড়ি দিয়ে দিলাম, বড়িটা লাল করে ভেজে একটু ওপর দিকে তুলে এখন শাকগুলো সমস্ত এখানে দিয়ে দিলাম। দেবার পরে আমি দেবো একটু হলুদ। সাধারণত পোস্তে হলুদ দেওয়া হয় না, কিন্তু যেহেতু শাক একটু হলুদ দিলাম, আর একটু চিনি দিলাম, নুন দিলাম। চিনিটা যারা মিষ্টি খেতে চান না তারা চিনি নাও খেতে দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে না একটু ভালো লাগে, বেশ ব্যালেন্সটা ঠিক হয়। এখন আমি মশলাটা করে ফেলি। মশলা এখানে পোস্ত নিয়েছি আর দুটো আ পাকা লঙ্কা নিয়েছি। এই দুটো বাটবো। পাকা লঙ্কা পোস্তর সাথে বাটলে এরকম সুন্দর রঙটা হয়। আর এখন এই সবজিটা বেশ ভালোই মজে গেছে। আর একটু দেখে নিই, দেখে নিয়ে একদম জলটা যখন শুকিয়ে যাবে তখন পোস্ত বাটাটা এখানে ঢালবো। এই সবজির জলেই এটা সিদ্ধ হচ্ছে। আমি আলাদা করে কোনো জল দিলাম না, কমিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এখন সিদ্ধ হোক, সিদ্ধ হলে লাস্টের দিকে আমি পোস্তটা দেবো। আর আপনাদের বলে রাখি, আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে ১ম আমার ব্লগটা দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এখন এটা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা বেশ সুন্দর কালার এসেছে। এখানে দিয়ে দিলাম। আর বাটিতে যেটুকু লেগে রয়েছে বেশ অনেকটাই লেগে রয়েছে। এটা একটু জল দিয়ে আবার দিয়ে দেবো। কারণ পোস্তের অনেক দাম। আর মশলা নষ্ট করলে কিন্তু গায়ে লাগে। সে যেকোনো মশলাই হোক না কেন। আর এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে মজতে দেবো। আর এটা থেকে যখন একেবারে জল শুকিয়ে যাবে তখন আমার রান্নাটা কমপ্লিট হবে। আপনারাও এরম করে ঘরে এই সমস্ত শাক তৈরি করুন। আর জৈবভাবে তৈরি করে যদি এরকম রান্না করেন তার স্বাদ কিন্তু খুব ভালো হবে। একবার করে দেখবেন। যারা শাক ভালোবাসে না তারা এই রেসিপিটা একবার করে দেখবেন। খুব ভালো খেতে হয়। এখানে যে বড়িগুলো দিয়েছিলাম বড়িগুলোও কিন্তু দেখুন মিলিয়ে যায়নি। বেশ ভাঙা, ভাঙা হয়ে রয়ে গেছে। আর খুব সুন্দর লাগে এই শাকের সাথে বড়ি দিলে। তাই আমার এখন
রান্নাটা পুরো কমপ্লিট হয়েছে নাকি নামিয়ে রেখে দেবো, আর যা, যা রান্না করতে হবে সেগুলোও সারতে হবে। আজকে এর সাথেই ব্লগটা শেষ করছি। আমার লাইফের এরকম সুন্দর, সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসবো। আপনারা খুব ভালো থাকবেন।